আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে শঙ্কর মুখোপাধ্যায়। বিশেষ খবর। দেশে কোভিড-19 টিকাকরণ 101 কোটি 30 লক্ষ ছাড়িয়ে গেছে। এ রাজ্যে দেওয়া হয়েছে এ পর্যন্ত 7 কোটি 5 লক্ষেরও বেশি ডোজ। প্রধানমন্ত্রী বলেছেন যে কোভিড-19 বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়ে যায়নি, তাই প্রত্যেককে কোভিড বিধি মেনে চলতেই হবে। উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। কলকাতায় একদিনে সংক্রমিত হয়েছেন 242 জন। উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে এ রাজ্যের 150 জনেরও বেশি এখনো আটকে আছেন। 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল 5 দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। রাজ্যের 5 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচার জমে উঠেছে। ভোট নেওয়া হবে 30 অক্টোবর। মেট্রো রেল নন এসি রেককে বিদায় জানাতে চলেছে। কোভিড-19 টিকার 100 কোটি ডোজ দিয়ে ভারত ইতিহাস সৃষ্টি করেছে। আকাশবাণী সমস্ত ডাক্তার, নার্স এবং অন্যান্য সামনের সারির কর্মী এবং যারা ভ্যাকসিন নিয়ে একে সম্ভব করেছেন তাদের সবাইকে কুর্নিশ জানায়। তবে দেশ এই সাফল্য অর্জন করলেও কোভিডের বিরুদ্ধে লড়াই কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। তাই শ্রোতাদের কাছে আমাদের আবেদন, যত দ্রুত সম্ভব সম্পূর্ণ টিকা নিন, অন্যদেরও টিকা নিতে সাহায্য করুন। উৎসবের মরশুমে এই সহজ পদক্ষেপগুলি মেনে চলুন। মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরে থাকুন, হাত আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোভিড নিয়ে যে কোনো তথ্য পরামর্শ পেতে জাতীয় হেল্পলাইন নম্বর হল 0112397804 এবং 1075। আসছে বিস্তারিত সংবাদে। ভারতের কোভিড-19 টিকাকরণ 101 কোটি 30 লক্ষ ছাড়িয়ে গেছে। এর মধ্যে 71 কোটি 40 লক্ষ ভ্যাকসিন প্রথম ডোজ হিসেবে এবং প্রায় 30 কোটি দ্বিতীয় ডোজ হিসেবে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে গতকাল একদিনে দেওয়া হয়েছে 68 লক্ষ 35 হাজার ভ্যাকসিন ডোজ। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে 100 কোটি ভ্যাকসিন ডোজের মাইলফলক অতিক্রম করলেও কোভিড-19 বিরুদ্ধে লড়াই কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। তাই প্রত্যেককে কোভিড বিধি মেনে চলতেই হবে। हमें सतत सावधान रहने की जरूरत है। हमें लापरवाह नहीं होना है। हमें अपने त्योहारों को पूरी सतर्कता के साथ ही मनाना है। और जैसे हमें जूते पहन करके ही बाहर जाने की आदत लग गई है ना, बस वैसे ही मास्क को भी एक सहज स्वभाव बनाना ही होगा। जिनको अभी तक वैक्सीन नहीं लगी है वो इसे सर्वोच्च प्राथमिकता दें। পোল্যান্ড ভারতে তৈরি কোভিশিল্ড ভ্যাকসিনকে স্বীকৃতি দিয়েছে। এক টুইট বার্তায় ভারতের পুলিশ দূতাবাস জানিয়েছে যে পোল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের স্বীকৃত ভ্যাকসিনের সমতুল হিসেবে কোভিশিল্ডকে এখন স্বীকৃতি দিচ্ছে। এর অর্থ কোভিশিল্ডের 2টি ডোজ দেওয়া হলে কোন ব্যক্তি পোল্যান্ডে প্রবেশের পর তাকে আর কোয়ারেন্টাইনে থাকতে হবে না। এ রাজ্যে গতকাল প্রায় 10,90,000 ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। এর ফলে 7 কোটি ভ্যাকসিন ডোজ দিয়ে রাজ্যে আরেকটি মাইলফলক অতিক্রম করল। এ পর্যন্ত মোট 7 কোটি 5 লক্ষেরও বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম ডোজ 5 কোটি 12 লক্ষেরও বেশি এবং দ্বিতীয় ডোজ 1 কোটি 93 লক্ষেরও বেশি বলে রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। এ রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী। তবে আক্রান্তের হার কিছুটা কমে 2.1% হয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের গত সন্ধ্যার বুলেটিন অনুযায়ী 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 846 জন। আগের দিন এই সংখ্যা ছিল 833। মৃত্যুর সংখ্যা 12। এই সময় 792 জন সুস্থ হয়েছেন। আরোগ্যের হার 98.32%। কলকাতায় একদিনে সংক্রমিত হয়েছেন 242 জন। উত্তর 24 পরগনায় এই সংখ্যা 116 এবং দক্ষিণ 24 পরগনায় 84। কলকাতা পুর এলাকায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পুরসভা একটি সেফ হোম এবং একটি কোয়ারেন্টাইন সেন্টার খুলছে। স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতীন ঘোষ জানিয়েছেন, স্যানিটাইজিংটা খুব জোর দেওয়া হচ্ছে। কেসগুলো হচ্ছে ওয়ার্ড ভিত্তিক, সেই ওয়ার্ড ভিত্তিক সেই বাড়িগুলোকে স্যানিটাইজ করা এবং স্যানিটাইজ করার সঙ্গে সঙ্গে আমাদের একটা স্যানিটাইজিং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তাতে ছবি আপলোড করা হলে স্যানিটাইজিং কাজ হচ্ছে। এবং আমরা 3টে জায়গাতে ইতিমধ্যে রেডি করছি, একটা কোয়ারেন্টাইন সেন্টার, একটা সেফ হোম। আর যদি কোনো কারণে কোনো শিশু আক্রান্ত হয় তাহলে তার এবং তার মায়ের থাকার সেফ হোম সেটা আমরা রেডি করছি। উত্তরাখণ্ড হিমাচল প্রদেশের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের মোট 12 জন পর্যটক ও পর্বতারোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সরকারি সূত্রে অবশ্য মৃতের সংখ্যা নয়। এছাড়া উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় আরও প্রায় 150 জনেরও বেশি বাঙালি আটকে আছেন বলে জানা গেছে। রাজ্য সরকার আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করতে এবং নিরাপদে রাজ্যে ফিরিয়ে আনতে নিয়মিত ওই 2 রাজ্যের সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। উদ্ধার হওয়া মৃতদেহগুলিকে ফিরিয়ে আনতে এনডিআরএফ এর সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানা গেছে।
উত্তরাখণ্ডের সুন্দরডুঙ্গা উপত্যকা থেকে 5 বাঙালি পর্বতারোহী সাধন কুমার বসাক, সাগর দাস, চন্দ্রশেখর দাস, প্রীতম রায় এবং PS দাসের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানা এলাকার নেপালগঞ্জের বাসিন্দা সৌরভ ঘোষ এবং বিকাশ মাকালের দেহ উদ্ধার করা হয়। মিঠুন দাড়ি নামে আরেকজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তরবঙ্গে একটানা বৃষ্টির ফলে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাবার 55 নম্বর এবং কালিম্পং যাবার 10 নম্বর জাতীয় সড়কে একাধিক জায়গায় ধস নামে। যুদ্ধকালীন তৎপরতায় ধস সরিয়ে রাস্তা মেরামতির কাজ চলছে। শিলিগুড়ি থেকে মিরিক হয়ে দার্জিলিং এবং ঘুরপথে কালিম্পং যেতে হচ্ছে। একটানা প্রবল বর্ষণ এবং ভূমিধসে দার্জিলিং এবং কালিম্পং জেলা মিলিয়ে প্রায় 300 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সরকারি সূত্রের খবর। অন্যান্য জেলা ধরলে এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে। 2 জেলার ক্ষয়ক্ষতির প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই নবান্নে পাঠানো হয়েছে। এর মধ্যে কালিম্পং জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। 2 জেলাতেই কোথায় কতটা ক্ষতি হয়েছে তা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে আগামী 2 দিনের মধ্যে চূড়ান্ত রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী আগামীকাল উত্তরবঙ্গে পৌঁছলে তার হাতে সেই রিপোর্ট তুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল 5 দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। প্রবল বৃষ্টিতে ক্ষয়ক্ষতির পর্যালোচনার পাশাপাশি তিনি প্রশাসনিক বৈঠকও করবেন। আগামীকাল শ্রীমতী ব্যানার্জি বাগডোগরা হয়ে কার্শিয়াং যাবেন বলে নবান্ন সূত্রের খবর। রাজ্য সরকার উত্তরবঙ্গের 3 জেলার বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের কাছে মোট 110 কোটি টাকার প্রকল্প রিপোর্ট জমা দিয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের শেখ বিভাগের অধীনে থাকা গুরুত্বপূর্ণ 5টি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উল্লেখ করে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের অধীন ব্রহ্মপুত্র নদী বোর্ডের কাছে তা জমা দেওয়া হয়েছে। এই বোর্ডের অধীনে 3 জেলার তিস্তা, কল্যাণী, মূর্তি, ডায়না, ধরনা, তোরসা, রায়ডাক, মানসাই নদীগুলি রয়েছে। দিনহাটা, শান্তিপুর, খড়দা ও গোসাবা রাজ্যের এই 4 কেন্দ্রের উপনির্বাচনে প্রচার জমে উঠেছে। ভোট নেওয়া হবে 30 অক্টোবর। শান্তিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী গতকাল দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে অংশ নেন। সূত্রাগড়ের চরকতলায় তৃণমূল কংগ্রেসের পক্ষে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আরেক প্রচার সভায় যোগ দেন। পূর্ব বর্ধমানের ডাইহাটে গতকাল বিজেপির সাংগঠনিক বৈঠকে কাটোয়ার জেলা সভাপতির অপসারণের দাবি করে দলের একাংশ বিক্ষোভ দেখায়। দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়, নেতাদের মারধর করা হয়। দিলীপ ঘোষ সভায় ঢুকলে গোব্যাক স্লোগানও দেওয়া হয়। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আমার বিশ্বাস তারা বিজেপির কর্মী নয়। আমার মনে হয় পেছনে তৃণমূল কংগ্রেসের কোন ইন্ধন আছে, তাদের দ্বারা প্রেরিত। দেখা যায় যে তারা পার্টির কোন কর্মী বা কোন নেতৃত্বে আছেন, পার্টি তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে। বিজেপির কর্মী হলে তাদের এই কাজ করা উচিত ছিল না আমার মনে হয়। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির বৈঠক গতকাল দিল্লিতে অফলাইনে শুরু হয়েছে। বিমান বসু বৈঠকে সভাপতিত্ব করছেন। আগামী এপ্রিল মাসে কেরালার কন্নুরে 23তম পার্টি কংগ্রেসে আলোচনার জন্য রাজনৈতিক প্রস্তাবের খসড়া রূপরেখা দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সভায় পেশ করেছেন। কলকাতা মেট্রোর নন-এসি রেককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হচ্ছে। মেট্রোর 37তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আগামীকাল মহানায়ক উত্তম কুমার স্টেশনে মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশী নন-এসি একটি ট্রেনকে নোয়াপাড়া কারশেডে পাঠানোর একটি সবুজ সংকেত দেবেন। এর ফলে মেট্রোর ইতিহাসের এক অধ্যায়েরও সমাপ্তি ঘটবে। এই উপলক্ষে মেট্রোর অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উল্লেখ্য 1984 24 অক্টোবর কলকাতা মেট্রোর যাত্রার সূচনা হয়েছিল। কেন্দ্রীয় সংস্থা CSIR এবং CMERI নিকাশি নালার জল পুনর্ব্যবহারযোগ্য করে রাস্তা পরিষ্কার করার যন্ত্র তৈরি করেছে। নিকাশি নালা অথবা ম্যানহোল থেকে বর্জ্য জল প্রথমে পাম্পে ব্যবহার করে বের করা হবে। নতুন যন্ত্রে সেই জল একাধিকবার পরীক্ষা করে এবং রাসায়নিক জীবাণুনাশক দিয়ে জীবাণু মুক্ত করা হবে। এরপর যন্ত্রের সাহায্যে সেই জলকে রাস্তায় ছিটিয়ে রাস্তা পরিষ্কার করা হবে। এক আদিবাসী শিক্ষককে চোর সন্দেহে মারধরের প্রতিবাদে মালদার রথবাড়ি এলাকায় বেশ কয়েকটি আদিবাসী সংগঠন বিক্ষোভ দেখায় গতকাল। মালদা, 2 দিনাজপুর, বীরভূম সহ বেশ কয়েকটি জেলার আদিবাসী সংগঠনের কর্মীরা শহরে মিছিল বের করে। জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আমাদের জেলা সংবাদদাতা খবর দিয়ে জানাচ্ছেন যে ইংলিশ বাজারের বাণিজ্যপল্লী এলাকার প্রাক্তন কাউন্সিলর পরিতোষ চৌধুরী সহ অন্যরা আদিবাসী শিক্ষক সুদীপ টুডুকে মারধর করে বলে অভিযোগ। 2 জনকে গ্রেপ্তার করা হলেও মূল অভিযুক্ত এখনো পলাতক। পূর্ব বর্ধমানের মেমারির মাঝের পাড়ে এক নাবালিকা ধর্ষণের অভিযোগে শেখ আনসার নামে এক প্রৌঢ়কে পুলিশ গ্রেপ্তার করেছে। বছর 14 এই মেয়েটির বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। ধৃতকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশ পক্সো আইনে মামলা রুজু করেছে। পুরুলিয়ার ঝালদায় সুবর্ণরেখা নদীর তীরে মাটি খুঁড়ে গতকাল এক তরুণীর দেহ উদ্ধার করা হয়েছে। করাডি গ্রামের বাসিন্দা বছর 19 সীমা কুড়ির শ্বাসকষ্টজনিত সমস্যায় মৃত্যুর পর গ্রামের লোকেদের পরামর্শে মাটি চাপা দেওয়া হয় বলে মেয়েটির বাবা পুলিশকে জানিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আবার পড়ছে।
দেশে কোভিড-19 টিকাকরণ 101 কোটি 30 লক্ষ ডোজ ছাড়িয়ে গেছে। এ রাজ্যে দেওয়া হয়েছে 7 কোটি 5 লক্ষেরও বেশি ডোজ। উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখে। কলকাতা একদিনে সংক্রমিত হয়েছেন 242 জন। উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে এ রাজ্যের 150 জনের বেশি এখনো আটকে আছেন। 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল 5 দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। মেট্রো রেল নন এসি রেককে বিদায় জানাতে চলেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।